আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কনিক্সের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করছিলাম। তো পরাবৃত্তে একটা কমন বিষয় ছিল এসপি ডিভাইডেড বাই পিএম, অর্থাৎ এর ভ্যালু ছিল 1, তাই এসপি হচ্ছে পিএম এর সমান। কিন্তু উপবৃত্ত হচ্ছে এসপি বাই পিএম, অর্থাৎ এর মানটা হচ্ছে শূন্য থেকে বড় আর একের চেয়ে ছোট। যেহেতু শূন্য থেকে বড় আর একের চেয়ে ছোট, তাহলে আমার এসপি মানটা সবসময় ছোট হবে। আমরা জানি অর্থাৎ শূন্য থেকে বড় আর একের চেয়ে ছোট মান একটা বর্ণাঙ্ক না, মানে 0. মানে 0 থেকে বড় হবে, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তাহলে মানগুলো কোন রকম হবে? মানগুলো হইতে পারে 0.1 হইতে পারে, 0.5 হইতে পারে, 0.6 হইতে পারে, হ্যাঁ, 0.29 হইতে পারে। মানে 0 উপরে, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তাহলে এইরকম 0 থেকে বড় 1 থেকে ছোট মানগুলো কখন আসে? যখন হচ্ছে উপরের মানটা কি হয়, ছোট হয়, আর নিচের মানটা যখন বড় হয়। যেমন উদাহরণস্বরূপ মনে করেন এসপি এর মান মনে করেন 1 আর পিএম এর মান মনে করেন 2, ঠিক আছে? পিএম এর মান যদি 2 হয় আর এসপি এর মান যদি 1 হয়, তাহলে আনসার হচ্ছে কত? 0.5। এই যে সেম, 0 থেকে 1 এর মধ্যে পড়ছে। আর আমাদের এই সূত্রটা মিললো, উপরটা হচ্ছে ছোট আর নিচেটা হচ্ছে বড়। তাহলে এটা আমরা মুখস্থ রাখবো। এসপি মানটা সবসময় পিএম এর চেয়ে কি হবে? ছোট হবে। আর এসপি কি আর পিএম কি, এগুলো আমরা যখন হচ্ছে পরাবৃত্ত করছিলাম তখন এখানে দেখাইছিলাম, এখানেও দেখাবো ইনশাল্লাহ। আপাতত এমনিতে এটা মুখস্থ রাখি। উপবৃত্তে এর মানটা হচ্ছে শূন্য থেকে বড় আর একের চেয়ে ছোট, আর এসপি পিএম এর চেয়ে কি হবে? ছোট হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা প্রথম সূত্রগুলো দেখি। আমরা চিত্রও মিলাবো, আগে একটু সূত্রগুলো একটু মুখস্থ করি, চিত্রের সাথে মিলাই সবগুলো দেখাবো। একটা উপবৃত্তের সমীকরণ যদি এটা হয় x² ডিভাইড বাই a² প্লাস y² ডিভাইড বাই b² ইকুয়াল টু 1, এটা হয়। এবং এখানে এই যে মানটা আছে এটা যদি b থেকে বড় হয়, তাহলে আমার সূত্র হচ্ছে এগুলো। যেমন কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র 0 0 কেমন হচ্ছে আমরা জানি। এই যে সমীকরণে x থেকে যেটা বিয়োগ যায় সেটা হচ্ছে কেন্দ্রের বুজ, y থেকে যেটা বিয়োগ যায় সেটা হচ্ছে কেন্দ্রের কোটি। এখন এখানে x থেকে কিছু বিয়োগ যায় না, তাই হচ্ছে 0, y থেকে কিছু বিয়োগ যায় না, তাই হচ্ছে 0। অর্থাৎ এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, এই যে y² b², এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি x - 0 হোল স্কয়ার, নিচে হচ্ছে a² আর এদিকে y - 0 হোল স্কয়ার, এদিকে হচ্ছে b²। অর্থাৎ এই যে x থেকে কিছু বিয়োগ যায় না, তাই আমি এটাকে এভাবে লিখতে পারবো x - 0 হোল স্কয়ার, ঠিক আছে? y - 0 হোল স্কয়ার। তাহলে x থেকে 0 বিয়োগ যাচ্ছে তাই এটা এখানে, y থেকে 0 বিয়োগ যাচ্ছে তাই এটা এখানে। তাহলে কেন্দ্র পেয়ে গেছি। আচ্ছা, উপকেন্দ্র দ্বয়, এখানে উপকেন্দ্র দুইটা হবে, এখানে এটা আমাদের মাথায় রাখতে হবে। পরাবৃত্তে উপকেন্দ্র একটা থাকলেও উপবৃত্ত হচ্ছে আপনার ওই উপকেন্দ্র হচ্ছে দুইটা দেখা যাচ্ছে এখানে, এদিকে একটা উপকেন্দ্র, এদিকে আরেকটা উপকেন্দ্র, ঠিক আছে? তাহলে উপকেন্দ্র দ্বয় কোন রকম? প্লাস মাইনাস AE 0। এখানে ই প্রত্যেকে ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা এর সূত্র হচ্ছে √1 - b²/a²। আর এখানে উপকেন্দ্র দ্বয়কে ফসি বলা হয়, সি দুইটা হবে, ফসি বলা হয়। এটা আমরা জেনে রাখবো কি জন্য? ভর্তি পরীক্ষাতে অনেক সময় ইংলিশে ইউজ করবে সেই জন্য। তারপর হচ্ছে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে x = প্লাস মাইনাস। আচ্ছা, আমি এটা তো বলি নাই প্লাস মাইনাস কেন, প্লাস মাইনাস কেন এসেছে? প্লাস হচ্ছে দেখেন, এটা যদি আমার মূল বিন্দু হয়, এখান থেকে এই যে a ঘর হচ্ছে a, মানে সরি, এখান থেকে ডান পাশে হচ্ছে আপনার পজিটিভ, আর সেম দূরত্ব আমি বাম পাশে হচ্ছে কি নেগেটিভ, তাই আমি প্লাস মাইনাস দুইটা ইউজ করলাম। তারপর উৎকেন্দ্রিকতার সূত্রটা মুখস্থ রাখলাম। দ্বিকাক্ষ x = প্লাস মাইনাস a/e। আচ্ছা, এখানে প্লাস মাইনাস কেন? কারণ হচ্ছে দ্বিকাক্ষ এক্ষেত্রে দুইটা আছে। আমরা পরাবৃত্তে দ্বিকাক্ষ ছিল একটা, কিন্তু উপবৃত্তে দ্বিকাক্ষ থাকবে দুইটা, উপকেন্দ্রও দুইটা থাকবে, দ্বিকাক্ষও দুইটা থাকবে। আচ্ছা, তাহলে এটা একটা দ্বিকাক্ষ, আবার এটা একটা দ্বিকাক্ষ। তো এই পাশের জন্য হচ্ছে প্লাস, আর এই পাশের যেটা আসছে ওটার জন্য হচ্ছে মাইনাস। আচ্ছা, গেল। আর এর মান করতে আসছে, এর মান তো প্রশ্নই দেওয়া ছিল, আর এর মান আমরা এখানে বের করে ফেলছি। শীর্ষবিন্দুগুলো, এখানে শীর্ষবিন্দু কয়টা দেখেন? এই যে পরাবৃত্ত, সরি উপবৃত্ত, এই উপবৃত্তের শীর্ষ কয়টা? এটা একটা শীর্ষ, হ্যাঁ, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এইটা মনে করেন এই এতটুকু হচ্ছে কত? a। তাহলে এই বিন্দুর মান কত? a0 না?
এই যে লিখলাম এ 0। আবার বাম পাশে যেটা আসছে ওটা মাইনাস এ, কারণ এক্স এর মান বাম পাশে আসলে মাইনাস হবে, তাই এর হচ্ছে মাইনাস এ কমা 0, এখানে ওয়াই এর মান নাই তাই 0, তাই মাইনাস এ 0, এই যে মাইনাস এ 0, মাইনাস এ 0, প্রথমে ছিল প্লাস এ 0। সেম ভাবে উপরে গেল হচ্ছে 0 কমা প্লাস বি, নিচে গেলে 0 কমা মাইনাস বি, তাই লেখা হয়েছে 0 কমা প্লাস মাইনাস বি। তাহলে শীর্ষ কয়টা? 4টা। আচ্ছা, এখন উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই যে এটা উপকেন্দ্র বরাবর যে লম্বটা আছে ওটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ওটা সূত্র কি? সূত্র হচ্ছে 2b²/a। এবং এই উপকেন্দ্রিক লম্বর এখানে এই যে, আচ্ছা এটা তো সবাই জানো, তো বলে রাখি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হবে। আর একটা জিনিস, এখানে এই মান এবং এই মানটা সেম হবে। আচ্ছা ঠিক আছে, মুহূর্ত রাখলাম আমরা এটা। তারপর আসতেছে ক্ষুদ্র অক্ষ বৃহৎ অক্ষ। দেখেন দেখে বোঝা যাচ্ছে এই অক্ষটা হচ্ছে বৃহৎ, অর্থাৎ এদিকে এ যোগ করলে 2a, তাই এখানে লিখলাম বৃহৎ অক্ষ হচ্ছে 2a। আর এদিকে দেখেন এটা ছোট বি যোগ করলে 2b, এটা হচ্ছে ক্ষুদ্র, তাই ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b। এই যে এতক্ষণ যে সূত্রগুলো বললাম এগুলো হচ্ছে এই উপবৃত্তের যখন এ ইজ গ্রেটার দেন বি হবে, মানে এ বড় হলে, এই এটা বড় হলে, যদি এ ছোট হয় বি বড় হয়, তাহলে কি হবে? তাহলে আমরা নিচে আসতেছি, নিচে দেখেন এই যে এটা, তখন চিত্রটাও কিন্তু মানে উল্টো অন্যরকম হবে, আগেরটার মতো এরকম হবে না। আচ্ছা, তাহলে এই যে উপবৃত্তের সূত্রে যদি এর মানটা বি এর মানের চেয়ে ছোট হয়, অর্থাৎ বি যদি এর চেয়ে বড় হয়, তাহলে কেন্দ্র কি? কেন্দ্র তো আগের মতো 0 0। আর উপকেন্দ্র দ্বয় কত? উপকেন্দ্র দ্বয় আগে ছিল, আগের সাথে কম্পেয়ার করে পড়বেন, আগেরটা ছিল কত? প্লাস মাইনাস এ কমা 0, এটা হচ্ছে 0 প্লাস মাইনাস বি, মুখস্থ রাখতে হবে। উৎকেন্দ্রিকতা আগে ছিল বি উপরে, এখন হচ্ছে এ উপরে। দ্বিঘাক্ষর দেখেন আগে ছিল এক্স এরটা, এখন হচ্ছে ওয়াই এরটা। হ্যাঁ, আগে ছিল হচ্ছে প্লাস মাইনাস এ বাই বি, এখন হচ্ছে প্লাস মাইনাস বি বাই ই। আচ্ছা, তারপর শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু সেম, শীর্ষবিন্দু তো সেম, মানে এখানে a0, এখানে মাইনাস a0, এখানে হচ্ছে 0b, এখানে হচ্ছে 0 মাইনাস বি, তাই প্লাস মাইনাস এ কমা 0, 0 প্লাস 0 কমা প্লাস মাইনাস বি। আচ্ছা, গেল উপকেন্দ্রিক লম্ব, ওইখানে দেখাইছিলাম। এখানে দেখেন এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, তো তো এই উপকেন্দ্র বলে যে লম্বটা আছে ওটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এখানেও একটা আছে উপকেন্দ্রিক লম্ব, দুইটা আছে। আচ্ছা, এটার ভ্যালু কত? এগুলো কিন্তু সমীকরণ, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য। তাহলে সূত্র হচ্ছে 2a²b, আগে ছিল কি ছিল? আগে ছিল হচ্ছে 2b²/a, আর এখানে হচ্ছে 2a²/b। আচ্ছা, বৃহৎ অক্ষ দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে b, সরি এটা হচ্ছে লিখে নাই, এটা b, এটাও b, তাহলে যোগ করলে হচ্ছে 2b, তাহলে বৃহৎ অক্ষ কত? 2b। আর এখানে দেখেন এটা হচ্ছে a, এটা হচ্ছে a, যোগ করলে 2a, এবং এটা হচ্ছে ছোট, তাই এটা হচ্ছে বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। ঠিক আছে। আচ্ছা, এখানে এই একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যখন ভর্তি পরীক্ষা দিবেন তখন হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্বের নামটা একটু মনে রাখতে হবে, এটা লেটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্বের নামটা একটু মুখস্থ রাখতে হবে। সবকিছুর ইংলিশ নামটা মুখস্থ রাখতে হবে, যেমন উৎকেন্দ্রিকতা ইংলিশ কি? এক্সেন্ট্রিসি। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিকাক্ষের ইংলিশ কি? ডিরেক্ট্রিক্স, সবগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমরা চিত্র দুইটা একটু কম্পেয়ার করে দেখেন। এখানে এটা হচ্ছে আমার বির মানটা যখন বড় ছিল, দেখা যাচ্ছে বির মানটা বড়, এই যে দেখেন আমি হাইলাইটার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, এই দেখছেন এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাহলে বি বড় আর এই হচ্ছে ছোট, তখন হচ্ছে সূত্র এগুলো হবে। আর যখন এটা বড় হবে বি ছোট, তখন হচ্ছে সূত্র এটা হবে। ঠিক আছে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু সুযোগ দিচ্ছি সবাইকে। নিয়ে নেন। আশিস নিয়ে নেন, আশিস। আমরা এখন একটা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। 16 নম্বর আমাদের সিরিয়ালে 16 নম্বর ম্যাথটা দেখানো। 3x² + 4y² = 12 উপবৃত্তের একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এর উৎকেন্দ্রিকতা বের করতে হবে, উপকেন্দ্র বের করতে হবে, তারপর হচ্ছে উপকেন্দ্র বের করতে হবে, উপকেন্দ্রিক লম্ব এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে, নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, এদিকে দেখেন প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে আমাদের উপবৃত্তের যে একটা সূত্র ছিল ওই সূত্রের মতো পরিণত করতে হবে। তাহলে আমাদের উপবৃত্তের যে সূত্র ছিল ওই সূত্র হচ্ছে
এই যে এই পাশে ছিল শুধু 1, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে এদিকে যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দিয়ে ওকে ভাগ দিয়ে 1 করে ফেলতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে 1 করে ফেললাম। যেহেতু 12কে এক পাশে ভাগ দিয়ে, তাহলে এই পাশেও সবাইকে 12 দিয়ে ভাগ করতে হবে। 3কে 12কে ভাগ দিলে হয় 4, 4কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে হয় 3। তাহলে এখানে 4কে আমি চাইলে 2 স্কয়ার আকারে লিখতে পারি, আর √3কে √3 হোল স্কয়ার আকারে লিখতে পারি। আচ্ছা, আমি স্কয়ার আকারে কেন লিখতেছি? কারণ আমার সূত্রে ছিল হচ্ছে x² / a² আর এদিকে y² / b² ছিল। তো স্কয়ার আকার ছিল বলে আমি স্কয়ার আকারে প্রকাশ করতেছি। এখানে x এর সাথে কিছু নাই মানে 0, x - 0, আর এই y এর সাথে কিছু নাই মানে y - 0 হোল স্কয়ার লেখা যায়। তাহলে x থেকে যেটা বাদ, y থেকে যেটা বাদ সেটা হচ্ছে আমার কেন্দ্র পাই গেলাম। আর এখানে a হচ্ছে 2, এখান থেকে b হচ্ছে √3। দেখতে পাচ্ছি a হচ্ছে b থেকে বড়। যেহেতু a b থেকে বড়, তাহলে আমরা প্রথমে যে সূত্রগুলো শিখছি ওইগুলাই কাউন্ট হবে। এবার আসি শীর্ষকে ছিল +-a0 আর 0 +-b, শর্টকাট। এখন আসছে উৎকেন্দ্রিকতার এর সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে 1 √1 - b²/a²। এটা কখন? যখন a বড় হবে, ঠিক আছে? তাই bটা উপর হবে, b²/a²। মান বসাইলাম, आंसर চলে আসলো হাফ। এখন আমি এই এবং a/e বের করে ফেলবো আগে, কারণ আমার পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এই কেমনে বের করলাম? এর মান আর এর মান বের করে ক্যালকুলেশন করে 1 আসলো। a/e এর মান কেমন আসলো? মান বসিয়ে ক্যালকুলেশন করে 4 আসলো। তাহলে a = 1 আর a/e = হচ্ছে 4। উপকেন্দ্র সূত্র ছিল +-ae0। a এর মানটা কত? a এর মানটা হচ্ছে 1 বসালাম 0। তাহলে উপকেন্দ্র দুইটা, একটা হচ্ছে 1 0, একটা হচ্ছে -1 0। তারপর আসতেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b²/a। তাহলে b মান করতে থেকে এই যে এখান থেকে আর a এর মান করতে থেকে এখান থেকে বসিয়ে আমার आंसर আসছে 3 একক। আমি এখানে এমনিতে সূত্র দিয়ে বের করে দেখাচ্ছি, একটু পর আমরা চিত্রও দেখাবো, মানে আসলে উপকেন্দ্রিক লম্বটা কোথায়, তারপর উপকেন্দ্র কোথায়, উৎকেন্দ্রিকতা তো দেখানোর কিছু নাই, মানটাই হচ্ছে মেন। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কোনটা? x = +-a। এই এর মান কত ছিল? 1 বসাই দিলাম, এটা হচ্ছে আমার आंसर। এবার আসছে লাস্ট পার্ট, নিয়ামক রেখা সূত্র কি ছিল? x = +-a/e তো বের করছিলাম একটু আগে 4, এই যে 4 বসাই দিলাম, শেষ। আমি চিত্র দেখাবো মানগুলা। প্রথমে হচ্ছে মানগুলো আমি খাতায় লিখে রাখছি, যেহেতু এখানে দেখা যাচ্ছে না। আমি বলি প্রথমে মান ছিল আমার কেন্দ্র 0 0। দেখেন আমি একটা গ্রাফ করলাম, x অক্ষ আর y অক্ষ আঁকলাম। এখানে 0 0 হচ্ছে আমার কেন্দ্র। এটা কিন্তু যদিও মূল বিন্দু, বাট এক্ষেত্রে আমার উপবৃত্তের কেন্দ্রটাই হচ্ছে কিন্তু 0 0। তবে সবসময় যে উপবৃত্তের কেন্দ্র 0 0 হবে ব্যাপারটা এরকম না। বিভিন্ন উপবৃত্তে বিভিন্ন রকম হতে পারে। আমরা সামনে একটু পরেই ওই রকম ম্যাথ করবো যেগুলোর কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে না, হয় এ পাশে আসবে না হয় এ পাশে আসবে, বুঝছেন? আচ্ছা, তাহলে এই যে এরপর আসতেছে ভ্যালু শীর্ষ আসছে +-2, 0, অর্থাৎ একটা 2 0 একটা -2 0। তাহলে আমি দেখেন এই যে 2 0 একটা লিখলাম, এটা শীর্ষ, -2 0 একটা শীর্ষ, আর হচ্ছে 0 +-√3। √3 ভ্যালু হচ্ছে 1.73, মানে 1.5 এর চেয়ে বড় আর 2 এর চেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে আমি ধরে নিলাম এখানে, এটা এখানে। তাহলে শীর্ষ কয়টা? 1টা 2টা, এই 3টা 4টা পাইলাম। তাহলে আমার একটা উপবৃত্ত হয়ে গেল। এই উপবৃত্তের এখন ফোকাস দুইটা আছে, একটা ধরলাম এখানে। আচ্ছা, না ধরে আমরা মানটা বসাই সরাসরি। যেহেতু এতটুকু মান হচ্ছে 2, তাহলে আমি এটা 1 ধরলাম। যেহেতু আমার উপকেন্দ্র হচ্ছে কত? +-1, +-1, 0, অর্থাৎ একটা হচ্ছে 1 0, মানে এই জায়গায় 1, এই যে 1, এরপর হচ্ছে y এর মান হচ্ছে 0, অর্থাৎ 1 0, একটা হচ্ছে -1 0। এটা হচ্ছে আমার একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র। আচ্ছা, গেল উপকেন্দ্রতে যে লম্বটা আছে ওইটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, এবং তার ভ্যালু হচ্ছে সূত্র দিয়ে বের করছি কত? 3। সূত্র দিয়ে বের করে ফেলছি 3। উপকেন্দ্রিক লম্ব সূত্র হচ্ছে কোনটা? 2b² দিয়ে বের করে ফেললাম। তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা সিম্পল। তো এখানে আপনার ভ্যালু কত? x এর ভ্যালু 1 না, তাহলে একটা হচ্ছে x = 1। আচ্ছা, একটা কথা বলি, এই যে রেখাটা y অক্ষের সমান্তরাল না, তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি আমরা জানি? x = এর ভ্যালুটা কত? 1 না, 1 বসাই দিছি, অর্থাৎ x = 1। এদিকে একটা হচ্ছে x = -1, যেখানে লিখলাম, এখানেও লিখলাম, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আসি নিয়ামক রেখার সূত্র কি ছিল? +-a/e। এর মান বসালাম, आंसर হচ্ছে +-4। আমি একটু ব্যাখ্যা দেখাই। দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখা, দেখেন এটা যদি 1 হয়, এটা 2 হলে এটা 3, এটা 4, ঠিক আছে? এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে আমার নিয়ামক রেখা। এদিকেও সেম, মাইনাস হবে, এদিকে হচ্ছে প্লাস হবে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস জেনে রাখি, আমাদের সরলরেখার
চ্যাপ্টারে ছিল এটা, আমাদের সব জায়গায় এটা লাগে। সেটা হচ্ছে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যেটাই হোক না কেন, আমার সূত্র হচ্ছে x ইকুয়াল টু সামথিং। এই সামথিং এর ভ্যালুটা কত, এই যে গুণে গুণে লিখতে হবে, x এর মানটা কত এটা এখানে বসাইতে হবে, শেষ। আমরা এখন 17 নম্বর ম্যাথটা দেখব। 5x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 20x ইকুয়াল টু 25 উপবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, দিকাক্ষ, উপকেন্দ্রিক লম্ব নির্ণয় করতে হবে। এখানে দেখেন যে সমীকরণটা দেওয়া আছে, ওই সমীকরণকে আমাদের প্রথমে আমাদের যে প্রচলিত উপবৃত্তের সমীকরণ যেটা আছে, মানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, ওই সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে। তো সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখানে x টাইপের গুলো একসাথে আনলাম, এই যে একসাথে লিখলাম, y স্কয়ারটা আলাদা রাখলাম, তারপর হচ্ছে এখান থেকে 5 কমন নিলাম, x স্কয়ার, এখানে হচ্ছে 20 থেকে 5 কমন নিলে 4x। এখানে দেখেন এটা a স্কয়ার, এটা 2ab হল, এখানে একটা b স্কয়ার, b স্কয়ার রাখার কথা। তাহলে আমি 4x কে ভাঙলাম 2 ইনটু x ইনটু, এখন 2 দিলে এই যে মিলে যাচ্ছে 4x। আবার এখানে সূত্রের মধ্যে ফেললে এটা a স্কয়ার মাইনাস 2ab এর মধ্যে পড়ে যাচ্ছে, আর b যেহেতু আসছে, b কে আমরা সূত্রে ফেরানোর জন্য b স্কয়ার করে দিব, b স্কয়ার লিখলাম, অর্থাৎ 2 স্কয়ার। এখন এখানে দেখেন আগের লাইন আমরা x স্কয়ার ছিল, এখনো আছে, 4x ছিল, 4x আছে, বাট এই যে 2 স্কয়ার এটাকে ছিল না, এটা আমি নিচ থেকে আনছি, 2 স্কয়ার মানে হচ্ছে 4। আচ্ছা, আমি কি এখানে শুধু 4 আনছি? এটা কখনোই না, কারণ এখানে হচ্ছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে 5, অর্থাৎ আমি 5 ইনটু 4 অর্থাৎ 4 5 20 আনছিলাম। 20টা আমি এদিকে লিখতে হবে ব্যালেন্স করার জন্য, অর্থাৎ আমি এদিকেও সমানের বাম পাশেও 20 আনছি, ডান পাশেও 20 আনছি। আর এখানে y স্কয়ার ছিল লিখলাম, এদিকে হাতে 25 ছিল লিখলাম, যোগ করলে হচ্ছে 45 লিখলাম, এদিকে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলছে লিখলাম। এরপর লাইনে যেহেতু আমার টার্গেট হচ্ছে ডান পাশে সমানের ডান পাশে 1 আনবো, তাই 45 কে 45 দিয়ে ভাগ দিলাম, মনে হয়ে গেল 45 দিয়ে এদেরকেও ভাগ দিতে হবে। তাহলে এই যে 5 কে 45 দিয়ে ভাগ দিলে হচ্ছে কত, নিচে হচ্ছে 9, এটাকেও 45 দিয়ে ভাগ দিলে নিচে হচ্ছে কত, 5। আচ্ছা, এটাকে আমি আমার প্রচলিত যে উপবৃত্তের সমীকরণ ওইটার মতো লিখি, অর্থাৎ x - 2 হোল স্কয়ার, 9 কে হচ্ছে 3 স্কয়ার আর 5 কে √5 হোল স্কয়ার আকারে লিখলাম। এখানে দেখতে পাচ্ছি a এর মান হচ্ছে 3 আর b এর মান হচ্ছে √5, অর্থাৎ a হচ্ছে b এর চেয়ে বড়। তাহলে আমাদের ওই যে আগের মতো প্রথম যে সূত্র যেগুলো ছিল ওইগুলাই অ্যাপ্লাই হবে। তাহলে দেখা এখানে প্রথম হচ্ছে কেন্দ্র, এখানে দেখেন আমার x থেকে 2 বাদ যাচ্ছে, তাহলে 2 হচ্ছে আমার কেন্দ্রের ভুজ, আর y থেকে কিছু যায় নাই, তাহলে 0 হচ্ছে আমার কেন্দ্রের কোটি। তাহলে কেন্দ্র হচ্ছে 2 0, এখানে ভুল লেখা হয়েছে, করে দিই। আচ্ছা, এখন a হচ্ছে কত 3 আর b হচ্ছে √5, এটা আমরা সমীকরণ থেকে পাইলাম। শীর্ষ সূত্র হচ্ছে প্লাস মাইনাস a, 0 এবং 0, প্লাস মাইনাস b। এখানে এই যে x বরাবর যেটা আছে, এটা আমি সাইড করে লিখতেছি, আর y বরাবর যেটা আছে ওটা সাইড করে লেখার খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, আমি একটু ভেঙে বলি বিষয়টা, কেন সাইড করে ভেঙে লিখতেছি। এখানে আমার আগের অঙ্কে মূলবিন্দু 0 0 ছিল বলে আমি শীর্ষের এই কাজগুলা করে নাই, কিন্তু এখানে আমার মূলবিন্দু 0 0 না, মূলবিন্দু হচ্ছে কেন্দ্র 0 0 না, কেন্দ্র x এর জায়গায় 2 আছে আর y জায়গায় 0 আছে, x এর জায়গায় 2। এখানে আবার আমার যে সমীকরণ যেটা আছে এখানে কিন্তু সিঙ্গেল x নাই, আমার আগের যে সমীকরণ ছিল ওগুলাতে সিঙ্গেল x ছিল, x স্কয়ার ছিল, কিন্তু এখানে হচ্ছে x - 2 হোল স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে কি টোটালি হচ্ছে একটা x। তাহলে আমি লিখলাম এই যে ওইটাকে x ধরলাম, x, তারপর হচ্ছে এদিকে এটার ভ্যালু বসালাম প্লাস মাইনাস a, এর মান হচ্ছে 3 বসালাম, আর এটা x, যেটা x এর মান হচ্ছে x - 2 বসালাম। ক্যালকুলেশন করে আমার একটা আসছে 5, একটা হচ্ছে -1, আর এদিকে y এর মান যেহেতু 0, এখানে y ও মানে সিঙ্গেল আছে, এখানে কোনো কিছু যোগ বিয়োগ আকারে নাই, তাই সরাসরি y এর মান 0 হয়ে গেল। তাহলে আমার শীর্ষ কি হইলো, এখান থেকে পাইলাম হচ্ছে 5 0, একটা শীর্ষ মানে 5, 0 একটা, আর একটা হচ্ছে -1, 0 একটা, অর্থাৎ x এর মান, তো এটা x এর মান, এটা x এর মান, তাহলে x এর সাথে y একবার দেখাবো, তাহলে এই x এর মানের সাথে এই y আরেকবার দেখাবো, তাহলে দুইটা হইলো। আরেকটা হচ্ছে 0, প্লাস মাইনাস b 0, এখানে দেখেন এটা হচ্ছে x এর মান, তো আমি জানি x বরাবর কি ছিল, x বরাবর ছিল হচ্ছে x - 2, তাহলে x - 2 লিখলাম, এখানে 0 লিখলাম, ক্যালকুলেশন করে x এর মান হচ্ছে 2, আর এখানে y এর মান কিছু কি লেখা আছে প্লাস মাইনাস b, b এর মান হচ্ছে কত √5, তাহলে লিখলাম y = প্লাস মাইনাস √5। এখানে তাহলে আমার শীর্ষটা কি হইলো 2,
প্লাস রুট ফাইভ একটা, একটা হচ্ছে 2 কমা মাইনাস রুট ফাইভ আরেকটা। ঠিক আছে, চারটা শীর্ষ দেখা দিলাম। আমি এই জিনিসটা আবার একটু ব্যাখ্যা করি, অনেকে হয়তো বা এটা বুঝে নেই ভালো করে। আমার শীর্ষ হচ্ছে সূত্র প্লাস মাইনাস এ কমা জিরো। এখানে এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই। ঠিক আছে, কারণ এক্স আমার এই যে উপবৃত্তের যে সমীকরণ, ওইখানে কি সিঙ্গেল এক্স ছিল? সিঙ্গেল এক্স ছিল না, এক্স মাইনাস টু ছিল। তাহলে এই এক্স মাইনাস টু কে এটা সমান ধরে আমাকে আসলে এক্স এর মানটা কত এটা বের করতে হবে। ঠিক আছে, এখন আগে আমরা এটা করি নাই, কারণ হচ্ছে আগে দেখেন, আগে ইয়াগুলোতে এই যে দেখেন আগের ইয়াগুলোতে হচ্ছে এক্স এর সাথে কিছু ছিল না, ওয়াই এর সাথে কিছু ছিল না, তাই করতে হয়নি। যখন এক্স এর সাথে কিছু থাকবে, ওয়াই এর সাথে কিছু থাকবে, তখন এই যে এক্স মাইনাস টু বা এক্স মাইনাস থ্রি যাই থাকুক, ওইটার সাথে ওই এক্স এর সাথে আমার সমান করে কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপর তাহলে আমরা শীর্ষ বের করে ফেললাম। এখন আমরা বের করবো হচ্ছে উৎকেন্দ্রিকতা, এক্সেন্ট্রিসি। উৎকেন্দ্রিকতা সূত্র হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বি স্কয়ার। এখানে বির মান এবং এর মানগুলো করতে গিয়ে আমার ইয়াতে ছিল, সমীকরণে ছিল, ওইখান থেকে মান বসায় আমার এর মান আছে 2/3, আর এই মানটা বের করতে হবে। এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 2/3, কাটাকাটি করে এই মান হচ্ছে 2, আর এ বাই এর মানটাও আমরা ক্যালকুলেশন করে মান বসিয়ে 9/2 আসছে। এখন উপকেন্দ্র বের করতে হবে। উপকেন্দ্রের সূত্র হচ্ছে স্থানাঙ্কের সূত্র, এটা হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0। আবার বলি, এটা হচ্ছে এক্স এর, এটা হচ্ছে ওয়াই এর। কারণ এক্স এর যেটা ওইটা ওই হচ্ছে কি এক্স এর সাথে কিছু ছিল নাকি ছিল না, এটা হচ্ছে এক্স, আমি কিভাবে লিখি, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, তো এখন এক্স এর জায়গায় কি ছিল? এক্স এর জায়গায় ছিল হচ্ছে এক্স মাইনাস টু, তাহলে আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস টু লিখলাম। আর এদিকে হচ্ছে এখান থেকে প্লাস মাইনাস এই জায়গায় কি ছিল, এই হচ্ছে আমি বের করছিলাম কোথায়, এই যে 2। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস লিখলাম আর এখানে 2টা লিখলাম। এরপরে ক্যালকুলেশন করে 2টা দিকে আসলো, 2 আর 2 যোগ করে 4, আবার 2 থেকে 2 চলে গেল হচ্ছে 0, x এর মান আছে 4 আর 0। তাহলে উপকেন্দ্র বসে আমরা, উপকেন্দ্র হচ্ছে 4, 0, একটা হচ্ছে 0, 0, দুইটা উপকেন্দ্র। আমরা বলছিলাম উপবৃত্তে উপকেন্দ্র হচ্ছে দুইটা হবে আর দ্বিকাক্ষ দুইটা হবে, তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ওইটাও দুইটা হবে। এখন হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণের সূত্র ছিল x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। এখানে আবার বলি, ওই যে x, এই x বরাবর আমি লিখবো হচ্ছে x মাইনাস টু, আর এদিকে মানটা বসাই দিব যেটা আমরা একটু আগে বের করছিলাম ক্যালকুলেশন করে। আমার x এর মান একটা হচ্ছে 13/2, একটা হচ্ছে মাইনাস 5/2, অর্থাৎ আমার দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে x ইকুয়াল টু 13/2, ঠিক আছে, একটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 5/2। বলছিলাম উপবৃত্তে দ্বিকাক্ষ দুইটা হবে, দুইটা সমীকরণ আমরা বের করে ফেললাম। এখন আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সূত্র হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a। এখানে x মানে কি, x মানে হচ্ছে ওই যে x মাইনাস টু, যেটা হচ্ছে x বরাবর ছিল আর সূত্রের x বরাবর ছিল, আর এই প্লাস মাইনাস a ওটাতে বের করলাম প্লাস মাইনাস টু, ক্যালকুলেশন করে আমার x এর মান একটা হচ্ছে 4, তাহলে এটা একটা দ্বিকাক্ষের সমীকরণ, একটা হচ্ছে x ইকুয়াল টু 0, এটা একটা দ্বিকাক্ষের সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a, সূত্র ছিল এখানে b আর এর মান বসে আমার মানটা চলে আসলো। আচ্ছা, আমরা এখন চিত্র রাখবো। আচ্ছা, আমরা গ্রাফটা দেখি। আমরা যে ভ্যালুগুলো বের করছিলাম, ভ্যালুগুলো একটু আমরা দেখি, খাতায় লিখছিলাম, খাতা থেকে দেখতেছি একটু। আমাদের প্রথম ভ্যালু ছিল শীর্ষ, শীর্ষ বের করছিলাম হচ্ছে একটা 50, একটা -10। তাহলে আমরা প্রথমে x অক্ষ y অক্ষটা আগে বলি। এটা হচ্ছে x অক্ষটা আঁকলাম, এটা হচ্ছে y অক্ষ যার মূলবিন্দু হচ্ছে 0, 0। এখন আমার শীর্ষ চারটা দেখেন, একটা হচ্ছে -10, মানে এই যে এক গড় বাম পাশে আর y মান হচ্ছে 0। এখানে একটা শীর্ষ, আর একটা হচ্ছে 50, এক গড়, দুই গড়, তিন গড়, চার গড়, পাঁচ গড়, এই যে 5 গড়ের এখানে একটা, তাহলে দুইটা শীর্ষ লিখলাম। আর হচ্ছে 2√5, উপরে 2 গড়, তারপর হচ্ছে উপরে 2 গড় গেলাম, 2 গড় যাওয়ার পর x অক্ষ বরাবর কত, x অক্ষ বরাবর আসতেছে, সরি x অক্ষ বরাবর হচ্ছে 2 গড়, আর y এর মান হচ্ছে √5, √5 মানে 2.23, 2 গড় হচ্ছে সামান্য বেশি, তাহলে উপরে 2 গড় থেকে সামান্য বেশি গেলাম। আর একটা হচ্ছে 2, -√5, অর্থাৎ
2 ঘর x অক্ষ বরাবর, নিচে হচ্ছে 2 ঘরের থেকে সামান্য বেশি, √5 মানে 2 ঘরের থেকে সামান্য বেশি 2.23। তাহলে চারটা শীর্ষ, একটা, দুইটা, তিনটা, চারটা শীর্ষ পাই গেছি, এটা দিয়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার করে ফেলি চিত্র আঁকার আগে, সেটা হচ্ছে আমার কেন্দ্র কত ছিল, মানে উপবৃত্তের কেন্দ্রটা কত ছিল। আমরা বের করছিলাম, কেন্দ্র বের করছিলাম 2 0। তাহলে 2 0 এইখানে হচ্ছে আমার কেন্দ্র। তাহলে আমার চিত্রটা একটু সহজ হয়ে গেল। তাহলে আমি একটা ঘুরাই, বিন্দুগুলো অ্যাড করে দিলাম, হালকা কাট করে বিন্দুগুলো অ্যাড করে দিলাম, আর আমি আমার উপবৃত্তটা পাই গেলাম। এই উপবৃত্তের আমি আরো বেশ কয়েকটা মান আমি এখানে মানে বসাবো। যেমন ধরেন উপকেন্দ্র বের করছিলাম কত, উপকেন্দ্র ছিল হচ্ছে 4,0 একটা, 0,0 একটা। তাহলে 1 2 3 4, 4,0 এখানে একটা, আবার 0,0 এখানে একটা। তাহলে এখানে একটা উপবৃত্ত, সরি উপকেন্দ্র, আর একটা উপকেন্দ্র হচ্ছে এখানে দেখাই দিলাম। উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্ব রেখা, আর এটা একটা উপকেন্দ্রিক লম্ব রেখা। আর উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ আমরা বের করছিলাম হচ্ছে x = 4 আসছিল, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = 4, একটা ছিল x = 0। এখানেও প্রমাণ দেখাচ্ছে, দেখেন 1 গজ 2 গজ 3 গজ 4 গজ, ঠিক আছে। এখানে x এর মানটা কত, 4। আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি x = সামথিং, এবং সামথিংটা কত, x এর মান যত তত, ঠিক আছে। আর এখানেও দেখেন এটা হচ্ছে একটা, এটা তো ওই y রেখার সমীকরণ কি, x = 0। আচ্ছা গেল। তারপর আর জানার বিষয় আছে, সেটা হচ্ছে দ্বিঘাত রেখা আমরা সমীকরণে কি বের করছি এটা একটু পর দেখতেছি, আগে আমরা দেখি এখানে কত পাচ্ছি। আচ্ছা আমরা সমীকরণটা দেখি। আমরা সমীকরণ ক্যালকুলেশন করে আমার ছিল দ্বিঘাত রেখা, একটা ছিল 13/2 আর একটা ছিল -5/2। তাহলে আমি একটু এখানে সেট করি, 13/2 মানে 6.5, 1 গজ 2 গজ 3 গজ 4 গজ 5 গজ 6 গজ, এই যে 6.5 এখানে এ বরাবর একটা রেখা যাবে, ঠিক আছে। আরটা হচ্ছে কত, -5/2, -5/2 মানে হচ্ছে 2.5, মাইনাস যেহেতু আছে তাহলে বাম পাশে যাবে। তাহলে 2 গজ, এই যে এখানে আঁকলাম দ্বিঘাত রেখা। আমরা জানি দ্বিঘাত রেখাটা এই সমীকরণের জন্য আমার y অক্ষের সমান্তরালে যাবে। তাই আমি জানি y অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে x = সামথিং, এবং সামথিং এর ভ্যালুটা কত, সামথিং এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে যত দূরত্ব আমি এখানে আসছি সেটা। আচ্ছা, তাহলে আমাদের 17 নম্বর ম্যাথটা শেষ। আমরা একটা রেজাল্ট দিব, 4x² + 5y² + 16x + 10y + 1 = 0, এর সবকিছু বের করে দেখাতে হবে। আমি সবার সুবিধার্থে এই ম্যাথের বেসিক ক্যালকুলেশনটা করে দিলাম প্রথমে। এখানে বলছে 4x²। আচ্ছা আমি প্রথমে x টাইপের যেগুলো আছে সবগুলো এক পাশে নিয়ে আসলাম, এই যে x টাইপের এগুলো একসাথে নিয়ে আসলাম, y টাইপের গুলা একসাথে নিয়ে আসলাম, বাকি 1 যেটা আছে ওইটা আমি এরপর লাইনে সমানের পাশে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে দেখেন আমি যদি 4 কমন নিই তাহলে দেখো x², এখানে হচ্ছে 4, এখান থেকে 5 কমন নিলে এখানে হচ্ছে y², এখানে 2y। কারণ এখানে a² + 2ab টাইপের একটা ভাব আসছে কিন্তু বিটা নাই, তাহলে আমি বিটা আনবো। বিটা আনার আগে আমি 4x কে একটু ভাঙি, x² + 4x হচ্ছে 2x, 2 দিয়ে গুণ দিলে আমার 4x ও মিলতেছে, আবার b এর মানটাও চলে আসছে। তাহলে এটাকে আমি স্কয়ার করে দিলাম, b² হলো, আলটিমেটলি এটা a + b² সূত্রে পড়ে গেছে। একইভাবে এখানেও সেম, এখানে y² আছে, 2y ছিল, আমি এটাকে একটা 2ab বানালাম, 2ab 1 আনলাম নিচ থেকে, 1টা এদিকে আনলাম, স্কয়ার। তারপর দেখেন এখানে এটা বলতে হচ্ছে a + b², এটা হচ্ছে a + b²। এখন এখানে এই যে 2² = 4, এই 4টা কিন্তু আগে ছিল না, আমি নিচ থেকে আনছি। তাও শুধু 4 না, এটা ব্র্যাকেটের সাথে গুণ হয়ে, ব্র্যাকেট তুললে এটা গুণ হয়ে যাবে, 4 4 16, এখানে একটা 16 আমি নিচ থেকে আনছি, এটা আগে ছিল না। তো আমি যেহেতু এখানে আনছি ব্যালেন্স করার জন্য আমি সমানের এই পাশেও একটা 16 আনছি। এখানে দেখেন 1² মানে 1, 1 কে যদি 5 দিয়ে গুণ দিই তাহলে 5 থেকে 5, এই 5টা কিন্তু আগে ছিল না, আমি আনছি নতুন আনছি এখানে। তো যেহেতু এই পাশে আমি একটা 5 আনছি, তাহলে ব্যালেন্স করার জন্য এই পাশে একটা 5 আনতে হবে, বুঝলাম। পরের লাইনে এগুলো যোগ হয়ে 20 আসছে। এরপরে উভয় পক্ষে 20 দিয়ে ভাগ দিব, কারণ হচ্ছে আমার এদিকে 1 মিলাইতে হবে, বা এগুলো আশা করে পারা যাবে।
আর আমি এখানে এর মানটা বির মানটা আর কেন্দ্রগুলো বের করে দেখাইলাম। বাকিগুলো আশা করি এলিজিবল থাকবে, আশা করি সবাই করে ফেলবেন। আল্লাহ হাফিজ।